দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমার ফ্রেন্ড আসছে একটা, তো এই ভিডিওটা আমি হচ্ছে পরে দিব। এর আগের যে ভিডিওটা গেছে সেই ভিডিওটা আগে দিব। তো ওইটাই তোমরা দেখতে পারলে যে আমি দুপুর পর্যন্ত ভিডিও কন্টিনিউ করেছি। এখন হচ্ছে বিকেলবেলা, মানে 3টা বেজে গিয়েছে। তো আমরা 3:30টার মধ্যে হচ্ছে একটু ঘুরতে বেরোবো, মানে হচ্ছে বিজয় মেলায় যাব। ওই হচ্ছে আমার বান্ধবী, ওই যে। তো যাই হোক, আমরা একটু বিজয় মেলায় যাব। তো এর জন্য হচ্ছে আমি রেডি হব। তো তাড়াতাড়ি রেডি হয়ে এসে তারপরে তোমাদেরও আমাদের সাথে করে মেলাতে নিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আর দেখো এখনও কিন্তু রোদ যায়নি, 3:30 একদম বেজে গিয়েছে। আর এদিকে হচ্ছে যেহেতু আস্তে আস্তে আমার প্রায় সন্ধে 7:30 7টা বেজে যাবে, যার কারণে হচ্ছে আমি একটু ভারী মানে শীতের জামা কাপড় পরেই নিয়েছি, যাতে ঠান্ডাটা না লাগে। আমার এমনিতেই ঠান্ডা একটু বেশি। তো এই তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো। তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড। চলো তোমরাও আমাদের সাথে মেলা দেখতে যাবে। আমরা প্রায় অনেক দূরই চলে আসছি আর কি আমাদের গন্তব্য যে জায়গায়, সে জায়গায় যাওয়া। এটা হচ্ছে সার্কিট হাউস। আর এর আগে তো তোমরা অনেক কিছুই দেখতে পেলে। তো যাওয়ার পথে আর কি যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একদম র একটা ভিডিও, হয়তো স্পিড বাড়ানো কমানো এতটুকুই। তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি স্পিড বাড়িয়ে কমিয়ে দিইনি। আর আজকের ভিডিওটা একটু লং হতেই যাচ্ছে, যেহেতু এটা ডিসেম্বরের হচ্ছে একটা মেলায় যাওয়ার ব্লগ। তো ভাবলাম যে পার্ট না দিয়ে একসাথে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের দিয়ে দিই। আর এই যে রোডটা সব থেকে সুন্দর একটা রোড, আর এখানে কিন্তু অনেক পুরনো গাছ রয়েছে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো আই থিঙ্ক। আর এখান থেকে সবাই খুব স্মুথলি ভিডিও নিতে পারলেও আমি কেন যেন নিতে পারি না। আর আমরা যে রিক্সাটায় উঠেছিলাম, সত্যি বলতে আমাদের যেখানে যেতে আমাদের হাইয়েস্ট 8 মিনিট লাগে, সেইখানে হচ্ছে আমাদের সময় লাগছে 25 মিনিট। হ্যাঁ, উনি হচ্ছে ঠিকভাবে আর কি মানে চালাতে একটু ওনার কষ্ট হচ্ছিল। ওনার হচ্ছে মনে হয় পায়ে কোনো প্রবলেম ছিল, এর জন্য। যাই হোক, কিন্তু আমাদের একটু দ্রুতই যাওয়া উচিত ছিল, মানে দরকার ছিল দ্রুত যাওয়া। তো তারপরে যেহেতু 16ই ডিসেম্বর ছিল, সবাই হচ্ছে বিজয় মিছিল করছিল আর কি, যারা সাইক্লিং করে স্কেটিং করে তারা। আর আমরা একদম চলেই আসছি, আর একটু পথ। তো রিক্সা বিদায় দিয়ে দেন হচ্ছে আমরা মাঠে চলে আসলাম। তো যেহেতু মাঠটা অনেক বড়, তাই হচ্ছে একটা মানে মাঠের মিডল পয়েন্টে হচ্ছে মেলাটা হচ্ছে। আসলে আমি সেরকমভাবে জানতাম না, হুট করে চোখে পড়ায় আর কি আমরা চলে গিয়েছি ঘুরতে। মানে খাওয়ার পরে আর কি বসে বসে দেখছিলাম যে কি মানে কোথায় যাওয়া যায় কিনা। তো দেখলাম যে বিজয় মেলা হচ্ছে, তো সেখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড চলে গেল।
মেলায় গেলে আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে মাটির জিনিসগুলো। আমি না কিনি, কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে। মানে আমি এই দোকানগুলোর সামনে মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে হচ্ছে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি। আর অন্যান্য দোকান কিন্তু আমি অতটা দেখি না। আর হ্যাঁ, বলেই দিই, এটা কিন্তু হচ্ছে বিজয় মেলা। তো আমরা বরিশাল ভিলেজ পার্কে হচ্ছে বিজয় মেলা হচ্ছিল, সেখানেই আমি গিয়েছিলাম। আর 2024 ডিসেম্বরে হয়েছিল। তো যাই হোক, এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম তারপরে পিঠা উৎসবে আর একটা জায়গায়। তো সেখানের ভিডিওটাও আমি এখানে অ্যাড করে দিলাম, যেহেতু আমি পার্ট 2 করতে চাচ্ছিলাম না এর জন্য। আর ভিডিওটা অনেক দিন বাদে আমি এডিটিং করছি, জানুয়ারিও প্রায় শেষ হয়ে গেছে। খুব সুন্দর একটা বিকেল ছিল, সন্ধ্যা ছিল, খুব সুন্দর। আমি, আমার ফ্রেন্ড, দেন হচ্ছে আমাদের ছোট ভাই ছিল, সেগুলো আমরা সব মিলে একসাথে আর কি গিয়েছিলাম। আর এই যে দেখো, এখানে হচ্ছে লজ্জাবতী গাছ। আর আমার তো মানে একটু দুষ্টুমি আর কি করতেই হবে। তো এটা একটা কলেজের ভিতর হয়েছিল, যেহেতু এটা পিছন সাইডে ছিল আর কি। সবাই ওইখানে মানে খুব সুন্দরভাবে আর কি ঘুরছিল। দেন আমরাও গিয়েছিলাম সেখানে। আর এই দেখো, অনেক সুন্দরভাবে কিন্তু মেলার জায়গাটা সাজিয়েছিল। আর এটা ছিল পিঠা উৎসব, যেহেতু প্রতি বছরই হয়ে থাকে এখানে। তো একসাথে আমরা 2টা জায়গা আর কি ঘুরে চললাম। আর এখন পর্যন্ত স্টেজে কোনো গান বা হচ্ছে কোনো অনুষ্ঠানই শুরু হচ্ছিল না, মানে তখন সবে সন্ধ্যাটা হলো আর কি এই পর্যায়ে। তো সব কিছু আর কি ঠিকঠাক করলো। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ, এখানে একটা ফটো বুথ ছিল, এখানে সবাই মিলে ফটো তুলছিল, আমি বাদে। কারণ আমার ওই রকমের পোজ দিয়ে ছবি তোলার কোনো আমি এমনিতেই ভিডিও করতে প্রচণ্ড লজ্জা পাচ্ছিলাম, তার উপরে এরকমের পোজ দিয়ে ছবি তোলাটা মানে কি আর বলবো। যাই হোক, ভিড় ঠেলে একটু একটু করে আমি সব ভিডিও ক্লিপগুলোই নিচ্ছিলাম। মানে তাও আমার ফ্রেন্ড সাথে ছিল, এর জন্য আমি নিতে পারছি, নইলে আমি একা থাকলে মনে হয় কখনোই নিতে পারতাম না। এই হলো অবস্থা। আর খুব সুন্দর সুন্দর এখানে আয়োজন হচ্ছিল, সব স্টুডেন্টরাই আর কি এটার আয়োজন করেছিল। পিঠা, কেউ দোকান নিয়ে বসেছে, মানে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? আর কি সুন্দর সুন্দর নাম ছিল, আমি প্রত্যেকটা স্টলের নাম পড়েছি, আর অনেক অনেক ভালো লাগে কাজ করছিল। এখানে হচ্ছে ফুচকার স্টল। আর যারা প্রতি বছর ফুচকার স্টল দেয়, আমি মনে করি তাদের লাভটা একটু বেশি হয়। বিভিন্ন ধরনের ফুচকা নিয়ে আসে এরা, মানে ফুচকার আইটেম থাকে, আর ওইটাই বেশি সেল হয়। তো আমরা কিন্তু কোনো কিছু কেনাকাটাও করিনি, খাওয়া দাওয়াও করিনি। কেন করিনি আমি জানি না, আমার ভালো লাগছিল না। মানে ওরকমভাবে যে খুব একটা ইন্টারেস্ট নিয়ে খেতে যাবো বা কিছু, ওইরকমই যাচ্ছিলাম না, জাস্ট ঘোরার উপরে ছিলাম, এইটাই। তো আমি বললাম না যে এখানে নামগুলো সুন্দর, সব স্টোরের সামনে তো আর যাইনি এদিকটা দিয়ে, জাস্ট নাম আর কি শুনলাম। যা বুঝলাম, অনেকক্ষণ বাদে আর কি 2টা জাস্ট গান হলো। একটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের টিউন বাজছিল, আর এই গানটা হলো। তারপরে একটা গান, মেবি কোনো একটা গান হচ্ছিল, মনে পড়ছে না এই মুহূর্তে। দেন আমি হচ্ছে বাসায় চলে আসলাম, কারণ সন্ধ্যা প্রায় 7:30 বেজে গিয়েছিল। না 6:30 বেজে গিয়েছিল, আপনার মনে আছে, আমি টাইম দেখেছিলাম। তো এখান থেকে আর কি বের হয়েছি, আর আমার ফ্রেন্ডকে একটু বলছি, ভাই তুই ভিডিওটা করতে করতে আয়। দেন এখান থেকে তো বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখানেই আজকের ভিডিওটা সমাপ্ত করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে তাহলে একটা কমেন্ট করে দিও, আর ভালো লাগলে একটু বেশি বেশি কমেন্ট করো, এবং লাইকটা করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে একটু ফলো করে দিবে। বাই।